ডিজিটাল সার্কিটে আজকে আমরা পড়ব টু ভেরিয়েবল কে ম্যাপ অর্থাৎ কার্ল অফ ম্যাপ। ঠিক আছে, তো বেসিক্যালি টু ভেরিয়েবল কে ম্যাপটা কি, কেন ব্যবহার করি? ধরো একটা বুলিয়ান ইকুয়েশন আছে এক্স ইজিক্যাল টু এফ ইজিক্যাল টু এক্স ওয়াই প্লাস এক্স কমপ্লিমেন্ট ওয়াই। এই ইকুয়েশনে কটা ভেরিয়েবল আছে? দুটো ভেরিয়েবল আছে। কি কি না, এক্স আর ওয়াই। একটা এক্স আর ওয়াই, দুটো ভেরিয়েবল আছে। এবার এই বুলিয়ান ইকুয়েশন বা এক্সপ্রেশনটাকে যদি সিম্পলিফাই করতে হয় তাহলে কি করব? এই বুলিয়ান ইকুয়েশনটাকে সিম্পলিফাই করতে গেলে আমাকে দেখতে হবে আমাকে দুটো ভেরিয়েবল আছে, আমি কে ম্যাপের সাহায্যে নিয়ে একে সিম্পলিফাই করব। কে ম্যাপের ক্ষেত্রে টু ভেরিয়েবলের ক্ষেত্রে কতগুলো সেল লাগবে না, চারটি। কারণ এখানে ভেরিয়েবল আছে কটা, দুটো। তাহলে কতগুলো সেল, তার ফর্মুলা হচ্ছে টু টু দি পাওয়ার এন। এন হচ্ছে নাম্বার অফ ভেরিয়েবলস, তাহলে টু টু দি পাওয়ার টু মানে হচ্ছে 4। তার মানে আমার এখানে চারটি সেল তৈরি করতে হবে। ক্লিয়ার? যতগুলো ভেরিয়েবল অর্থাৎ টু টু দি পাওয়ার এন সমান যেটা হচ্ছে সেটাই হচ্ছে নাম্বার অফ সেলস। তাহলে টু ভেরিয়েবলের ক্ষেত্রে কটা সেল রাখছে, চারটা। 1 2 3 4, এই চারটি সেল, 4 সেল তৈরি করা আছে। ঠিক আছে, এবার দুটো ভেরিয়েবল কি হতে পারে? আমি ধরলাম দুটো ভেরিয়েবল হচ্ছে, একটা হচ্ছে একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই, দুটো ভেরিয়েবল। তাহলে ওয়াইয়ের কি কম্বিনেশন হতে পারে? ওয়াইয়ের কম্বিনেশন হতে পারে আইদার 0 অর 1। সিমিলারলি এক্স এর ক্ষেত্রে কি কম্বিনেশন, 0 অথবা 1 হতে পারে। এই দুটোই পসিবল হতে পারে। এবার কেউ যদি আমাকে বলে এক্স ইজিক্যাল টু 0 এবং ওয়াই ইজিক্যাল টু 0, তাহলে কিভাবে আমি রিপ্রেজেন্ট করব দেখি। এখানে দেখো এক্স হচ্ছে 0, ওয়াই হচ্ছে 0। এই সেলটা কি হচ্ছে, এক্স ইজিক্যাল টু 0, এই সেলটা হচ্ছে 1। এই সেলটা কি ভ্যালু না, এক্সটা হচ্ছে 1 আর ওয়াইটা হচ্ছে 0। আর ওই এই সেলে কি হবে, এক্স ইজিক্যাল টু 1, ওয়াই ইজিক্যাল টু 1। বোঝা গেল? ঠিক একইভাবে ধরো আরেকভাবে রিপ্রেজেন্ট করছি, ওটা তো বাইনারি ফর্মেটে রিপ্রেজেন্ট করলাম। এবার একে যদি ভেরিয়েবল ফর্মে রিপ্রেজেন্ট করি তাহলে কিভাবে হবে? এখানে একটা জিনিস মনে রাখবে, 0 মানে হচ্ছে কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন, আর ওয়াই 1 মানে হচ্ছে আনকমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন। তাহলে এখানে দুটো ইনপুট এক্স আর ওয়াই, তাহলে এখানে 0 মানে হচ্ছে ওয়াই কমপ্লিমেন্ট, আর এখানে ওয়াই ছিল 1 মানে ওয়াই। এক্স এখানে 0, সেটাকে রিপ্রেজেন্ট করছি এক্স কমপ্লিমেন্ট দিয়ে, আর এক্স ইজিক্যাল টু 1 হলে তাকে রিপ্রেজেন্ট করছি এক্স দিয়ে। এবার সেলগুলোতে কিভাবে ভেরিয়েবল আসবে, এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট, সেকেন্ড সেলে এক্স কমপ্লিমেন্ট ওয়াই, থার্ড সেলে এক্স ওয়াই কমপ্লিমেন্ট, আর ফোর্থ সেলে এক্স ইন্টু ওয়াই। বোঝা গেল? এটা হচ্ছে বুলিয়ান রিপ্রেজেন্টেশন। তাহলে দুটো ভেরিয়েবলে কটা মিন টার্মস পাচ্ছি আমি, চারটা কম্বিনেশন, চারটা মিন টার্মস। m0 m1, এটা m2, আর এটা মিন টার্ম 3, চারটা মিন টার্ম। এবার মিন টার্মসের রেসপেক্টে যদি আমি কে ম্যাপকে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কিভাবে করবো? এটা হচ্ছে এক্স আর এটা ওয়াই, দুটো ইনপুট। এটা ওয়াই বার, এটা ওয়াই, এটা এক্স বার, আর নিচেটা হচ্ছে এক্স। এবার সেকেন্ড কে ম্যাপে কি পেয়েছি, এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট। এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট মানে কি, মিন টার্ম হচ্ছে m0। তারপর এটাতে কি ছিল, এক্স কমপ্লিমেন্ট ওয়াই, এক্স কমপ্লিমেন্ট ওয়াই মানে মিন টার্ম হচ্ছে m1 1। তারপরে কম্বিনেশনটা কি, এক্স ওয়াই কমপ্লিমেন্ট, তাহলে এক্স ওয়াই কমপ্লিমেন্ট মানে কি m2, তাহলে এমটা m2 লিখলাম। আর এখানে কি আছে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই মানে মিন টার্ম হচ্ছে m3, তাহলে m3। ঠিক আছে, তাহলে একটা গেল আমার তোমার ডিজিটাল বাইনারি রিপ্রেজেন্টেশন, একটা ভেরিয়েবল এক্সপ্রেশন, একটা মিন টার্ম রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, এবার ধরো এই বাইনারি যে ভ্যালুটা আছে তাকে যদি রিপ্রেজেন্ট করতে চাই কি করে দেবো, আচ্ছা 0 0, দেখো 0 0, তাহলে m0, 0 1 কি আছে m1। ঠিক আছে,
এবার মিন টার্ম মানে 1 0 মানে দেখো এটা, তার মানে এটা হয়ে যাচ্ছে m2, আর 1 মানে কি পেলাম m3। তাহলে এই তিনভাবে রিপ্রেজেন্টেশন আমরা করলাম। এই তিনটা রিপ্রেজেন্টেশন মধ্যে কোনো একটা রিপ্রেজেন্টেশন আমরা ইউজ করতে পারি, এনি ওয়ান। তাহলে পসিবল কম্বিনেশন কি কি হতে পারে আমরা কি জানলাম? তাহলে টু ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা চারটি কম্বিনেশন কি কি না, এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট, এক্স কমপ্লিমেন্ট ওয়াই, এক্স ওয়াই কমপ্লিমেন্ট এবং এক্স ওয়াই, এটা হচ্ছে পসিবল কম্বিনেশন। এবার একটু নেক্সট দেখি, এবার এটাকে ইমপ্লিমেন্ট করব কিভাবে। এবার একটা এক্সাম্পল আছে, এখানে দুটো ভেরিয়েবল এক্স আর ওয়াই, এই ইকুয়েশনে দুটো ভেরিয়েবল এক্স আর ওয়াই, আমি লিখছি এক্স, এটা ওয়াই, তাহলে লিখে দিলাম এক্স, সরি হ্যাঁ, এটা হচ্ছে ওয়াই কমপ্লিমেন্ট, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে এক্স কমপ্লিমেন্ট, এটা হচ্ছে এক্স। ঠিক আছে, এবার এখানে আছে এক্স কমপ্লিমেন্ট ওয়াই, তাহলে এক্স কমপ্লিমেন্ট আর ওয়াই কোথায় হবে? এই সেলটাতে হবে, সেকেন্ড সেলটাতে। এখানে আমি লিখে দিলাম 1 ভ্যালু, তারপর এক্স ওয়াই কমপ্লিমেন্ট, তাহলে এটা এক্স আর এটা ওয়াই, তার মানে থার্ড সেলটা, তাহলে থার্ড সেলে আমি লিখে দেবো 1 লিখে দেবো। তারপরে আছে এক্স ওয়াইটা কোন সেলে হবে? ফোর্থ সেলে, তাহলে ফোর্থ সেলে আমি লিখে দিলাম 1। এবার এদের গ্রুপিং করছি, তাহলে এই 1 কিনে একটা গ্রুপ করলাম, আর এই 1 কিনে একটা গ্রুপ করলাম। দুটো ভ্যালু কিনে যখন গ্রুপিং করবো তখন সেটাকে বলা হয় পেয়ার। তাহলে একে এই গ্রুপটাকে সিম্পলিফাই করে কি পাচ্ছি? এক্স, আর এই গ্রুপ থেকে কি কমন পাচ্ছি? ওয়াই। তাহলে এটা ফাইনাল অ্যান্সার হলো এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এখন এক্স কেন হলো দেখো, একটা হচ্ছে হরাইজন্টাল যে 1টাকে আমি গ্রুপ করেছি, সেখানে হচ্ছে এক্স ওয়াই কমপ্লিমেন্ট একটা, আর একটা হচ্ছে এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই কমপ্লিমেন্ট আর এক্স ওয়াই, এই দুটোর মধ্যে, এই দুটো ভেরিয়েবলের মধ্যে কমন কি আছে? এক্স, তাই আমি লিখলাম এক্স প্লাস, এবার ভার্টিক্যালি 1 কে নিয়ে যে গ্রুপিংটা করেছি তার বুলিয়ান এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি কি? তার বুলিয়ান এক্সপ্রেশনটা হচ্ছে এক্স কমপ্লিমেন্ট ওয়াই, আর পরেরটা হচ্ছে এক্স ওয়াই। তাহলে এক্স কমপ্লিমেন্ট ওয়াই এবং এক্স ওয়াই এই দুটোর মধ্যে থেকে কমন কোন ভেরিয়েবল? না ওয়াই, তাহলে আমি ওয়াই লিখলাম। তাহলে ফাইনাল আনসারটা কিন্তু হচ্ছে এক্স প্লাস ওয়াই। বোঝা গেল? চলো নেক্সট এক্সাম্পলটা দেখি। এখানে আছে এফ ইজিক্যাল টু এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট প্লাস এক্স কমপ্লিমেন্ট ওয়াই। আমি কে ম্যাপটা তৈরি করে নিচ্ছি, ওয়াই কমপ্লিমেন্ট ওয়াই, এটা হচ্ছে এক্স বার, আর এটা হচ্ছে এক্স। এবার এখানে দেখো এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট, তাহলে এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্টটা কোথায় থাকবে? এই ফার্স্ট সেলে থাকবে, তাহলে ফার্স্ট সেলের ভ্যালুটা হচ্ছে 1। তারপরটা এক্স কমপ্লিমেন্ট ওয়াই কোথায়? না এক্স কমপ্লিমেন্ট ওয়াই, তার মানে সেকেন্ড সেলটাতে। তাহলে এই দুটোকে গ্রুপিং করলে কিন্তু আমার কমন যেটা থাকছে সেটা কি থাকছে? এক্স কমপ্লিমেন্ট থাকছে। তাহলে এটাকে সিম্পলিফাই করলে আমার এক্স কমপ্লিমেন্ট। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট এক্সাম্পল নিয়ে এবার আমরা আলোচনা করব। নেক্সট যে এক্সাম্পলটা এখানে দেওয়া হচ্ছে সেখানে হচ্ছে এফ ইজিক্যাল টু এক্স ওয়াই কমপ্লিমেন্ট প্লাস এক্স ওয়াই। তাহলে আমি এখানে তার করসপন্ডিং কে ম্যাপটা তৈরি করে নিলাম, এক্স কমপ্লিমেন্ট এক্স আর ওয়াই কমপ্লিমেন্ট ওয়াই। এবার দেখো এক্স ওয়াই কমপ্লিমেন্টটা কোথায় হয়? এক্স আর ওয়াই কমপ্লিমেন্টটা হয় 3 নম্বর সেলে, তাহলে আমি 3 নম্বর সেলে 1 বসিয়ে দিলাম। নেক্সট হচ্ছে এক্স ওয়াইয়ের কম্বিনেশন কোন সেলের মধ্যে আসছে? 4 নম্বর সেলে, তো 4 নম্বর সেলে এটা চলে এলো। এবার এই দুটোকে আমি গ্রুপিং করলে কি কমন আসছে? না এক্স, এই দুটো 1ই রয়েছে এক্স কলমে, এই রো এর মধ্যে, তাই এক্স হচ্ছে অ্যান্সার। কিন্তু এই দুটো 1 আর 1 ওয়াই কমপ্লিমেন্ট আর ওয়াইয়ের মধ্যে রয়েছে, অর্থাৎ দুটো আলাদা আলাদা কলমের মধ্যে রয়েছে, তাই জন্য ওয়াই আসছে না। এই দুটো এক্স রো এর মধ্যে রয়েছে বলে এর অ্যান্সারটা আসছে এক্স। নেক্সট এক্সাম্পল, এই এক্সপ্রেশনে কটা ভেরিয়েবল আছে? দুটো। এই দুটো রেসপেক্টে আমি কে ম্যাপ তৈরি করে নিলাম, এক্স কমপ্লিমেন্ট এক্স আর ওদিকে ওয়াই কমপ্লিমেন্ট ওয়াই। এবার এক্স ওয়াইটা আসছে কোন সেলের মধ্যে? এক্স ওয়াই কম্বিনেশনটা আসছে 4 নম্বর সেলে, তাহলে আমি এখানে বসিয়ে দিলাম 1। তারপর আসছে এক্স কমপ্লিমেন্ট ওয়াইটা আসছে 2 নম্বর সেলে, 1 বসিয়ে দিলাম। নেক্সট এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট,
এটা 1 নম্বর সেলে আসছে, সেখানে 1 বসিয়ে দিলাম। এবার গ্রুপিং করছি, এই হরাইজেন্টালি 1 1 কে নিয়ে আমি একটা গ্রুপ করলাম, আর ভার্টিক্যালি 1 1 কে নিয়ে একটা গ্রুপ করলাম। তাহলে আউটপুট কি আসবে? হরাইজেন্টাল 1 1 এর ক্ষেত্রে এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট আর এক্স কমপ্লিমেন্ট ওয়াই, তাহলে এর মধ্যে কমন হচ্ছে শুধু এক্স কমপ্লিমেন্ট, যেহেতু এরা দুটো ওয়ানই এক্স কমপ্লিমেন্ট কলমে রয়েছে। পরের 1 1 ভার্টিক্যালটা ওয়াই কলমের মধ্যে রয়েছে, বাট ডিফারেন্ট রো এর মধ্যে আছে। তার মানে বলতে চাইছি যে ভার্টিক্যাল 1 1টা রয়েছে ওয়াই এক্স কমপ্লিমেন্ট এবং ওয়াই এক্স এর মধ্যে। তাহলে এই দুটো ভেরিয়েবলের মধ্যে, ভেরিয়েবল এক্সপ্রেশনের মধ্যে ওয়াই হচ্ছে কমন, তাই ওয়াই লিখলাম। তাহলে ফাইনাল আমার অ্যান্সারটা হচ্ছে এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই। ঠিক আছে? ডিজিটাল সার্কিটের নেক্সট আমরা এবার আলোচনা করব 3 ভেরিয়েবল কে ম্যাপ। 3 ভেরিয়েবল কে ম্যাপের ক্ষেত্রে আমার কতগুলো সেল লাগতে পারে। ধরো একটা ইকুয়েশন আছে f is equal to xyz plus x complement yz plus xyz complement। এবার এই বুলিয়ান এক্সপ্রেশনে কতগুলো ভেরিয়েবল আছে? 3টি ভেরিয়েবল। ঠিক আছে? তো অ্যাজ এ বুলিয়ান ফাংশন, একটা বুলিয়ান ফাংশন যেখানে 3টি ভেরিয়েবল আছে, তাহলে তাকে সিম্পলিফাই করতে গেলে আমাকে 3 ভেরিয়েবল কে ম্যাপ ইউজ করতে হবে। ঠিক আছে? তাহলে কতগুলো সেল লাগবে? না, ফর্মুলাটা আমরা জানি, নাম্বার অফ সেল হচ্ছে ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। n হচ্ছে নাম্বার অফ ভেরিয়েবল। তো এখানে নাম্বার অফ ভেরিয়েবলস কত? এখানে নাম্বার অফ ভেরিয়েবলস হচ্ছে গিয়ে 3। তাহলে 3 ভেরিয়েবল কে ম্যাপের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 3 সমান 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3 সমান 8। তাহলে 8টি সেল আমার এখানে লাগবে। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা আমি সেল তৈরি করলাম। 3 ভেরিয়েবল কে ম্যাপের আমি সেল তৈরি করলাম। এবার একটা ভেরিয়েবল হচ্ছে এক্স আর ওদিকে ভেরিয়েবল হচ্ছে ওয়াই জেড। তাহলে এক্স হতে পারে আইদার 0 অথবা 1। ওয়াই জেড কী কী কম্বিনেশন হতে পারে? 0 0 0 1 1 1 আর 1 0। এই যে সিকোয়েন্সটা, এটা গ্রে কোড সিকোয়েন্সে বসানো হয়েছে। 0 0 0 1 এর পর কিন্তু 1 0 নয়, 1 1 তারপর 1 0, মানে এই টোটাল কোডিংটা হচ্ছে গ্রে কোড। ঠিক আছে? এরকম করার কারণ হচ্ছে যে অ্যাডজেসেন্ট সেলগুলোর মধ্যে যাতে আমি পেয়ারিং করতে পারি। তাহলে কি হতো? 0 0 0 এই সেলের ভ্যালু হবে 0 0 1, 0 1 1 এই সেলের ভ্যালু হবে 0 1 0। ঠিক আছে? নেক্সট 1 0 0 1 0 0 1, তারপরের সেলের ভ্যালু কি হবে 1 1 1, তারপরের সেলের ভ্যালু কি হবে 1 1 0। ঠিক আছে? এটা হলো 3 ভেরিয়েবল কে ম্যাপ। ঠিক আছে? আর এটা কি ফর্মে রিপ্রেজেন্ট করা হচ্ছে? না, এটা বাইনারি ফর্মে রিপ্রেজেন্ট করা হয়েছে। এটাকে আমরা আরেকটা রিপ্রেজেন্টেশন হিসেবে দেখছি। তো 2 ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা বলেইছিলাম যে এটাকে আমরা বুলিয়ান এক্সপ্রেশনে রিপ্রেজেন্ট করব, এবং সেখানে বলা হয়েছিল যে 0 থাকলে সেটাকে কমপ্লিমেন্ট আর 1 থাকলে নন কমপ্লিমেন্ট হিসেবে ধরবো। তাহলে এক্স এর ভ্যালুটা 0 বা 1 হতে পারে। 0 মিনস এক্স কমপ্লিমেন্ট আর 1 মিনস শুধু এক্স। ওয়াই যেটা ছিল 0 0, তার মানে ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট। তারপরে 0 1 মানে ওয়াই কমপ্লিমেন্ট জেড, তারপর 1 1 মানে ওয়াই জেড, আর তারপর 1 0 মানে ওয়াই জেড কমপ্লিমেন্ট। তাহলে এই সেলগুলোতে কি কি কম্বিনেশন হতে পারে? এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট, এই সেলের ভ্যালু হলো। সেকেন্ড সেলের ভ্যালু হবে এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট জেড, তারপরে এক্স কমপ্লিমেন্ট ওয়াই জেড, আর ফোর্থ সেল হচ্ছে ওয়াই এক্স কমপ্লিমেন্ট ওয়াই জেড কমপ্লিমেন্ট। নেক্সট সেল এক্স ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট, তারপরে এক্স ওয়াই কমপ্লিমেন্ট জেড, তারপরে সেল ভ্যালু এক্স ওয়াই জেড, আর তারপরে সেলের ভ্যালু এক্স ওয়াই জেড কমপ্লিমেন্ট। এগুলো পসিবল কম্বিনেশন অফ ভেরিয়েবলের। কি করে হচ্ছে? না, এক্স কমপ্লিমেন্টের সাথে ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট গুণ করে এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট জেড করলাম। পরেরটাকে কি করে লিখলাম? সেই এক্স কমপ্লিমেন্টের সাথে ওয়াই কমপ্লিমেন্ট জেড এর গুণ করে ভ্যালুটা এখানে বসানো হবে। এইভাবে আমরা সেল ভ্যালুগুলো বসালাম। ঠিক আছে? তাহলে এটাও এক ধরনের 3 ভেরিয়েবল কে ম্যাপের রিপ্রেজেন্টেশন। ক্লিয়ার? এবার মিন টার্মের রেসপেক্টে যদি 3 ভেরিয়েবলকে যদি আমি কে ম্যাপ আকারে রিপ্রেজেন্ট করি, তাহলে কিরকম হবে? তাহলে এক্স আর ওয়াই জেড,
তাহলে এখানে কি আসছিল ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট, ওয়াই কমপ্লিমেন্ট জেড, ওয়াই জেড আর ওয়াই জেড কমপ্লিমেন্ট, আর এখানে আসলে এক্স কমপ্লিমেন্ট আর এটা হচ্ছে এক্স। এবার 3 ভেরিয়েবল আছে, তো 3 ভেরিয়েবলে কতগুলো মিন টার্মস হবে 2 টু দি পাওয়ার 3, তার মানে 8টি মিন টার্মস তৈরি হবে। তাহলে এই 8টা মিন টার্মস কি কি, দেখো এই ট্রুথ টেবিলটা দেখো, এটা মিন টার্ম 0, এটা মিন টার্ম 1, এটা মিন টার্ম 2, এটা মিন টার্ম 3, এটা মিন টার্ম 4। এবার এইভাবে আমি এগুলো ফিল আপ করছি, মানে 0 0 0 মানে 0 মানে তো কমপ্লিমেন্ট, অর্থাৎ এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট, এইভাবে ফিল আপ করলাম। এবার দেখো এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট, তাহলে এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট কোনটা, m0, তাহলে আমি এখানে m0 বসিয়ে দিলাম। তারপরটা কি আছে, এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট জেড, এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট জেড মানে হচ্ছে m1। তারপরটা এক্স কমপ্লিমেন্ট ওয়াই জেড, এক্স কমপ্লিমেন্ট ওয়াই জেড এইখানে আছে, তার মানে মিন টার্ম হচ্ছে 3, তাহলে এখানে হচ্ছে মিন টার্ম 3, ঠিক আছে। তারপরটা কি আছে, এক্স কমপ্লিমেন্ট ওয়াই জেড কমপ্লিমেন্ট, তাহলে এক্স কমপ্লিমেন্ট ওয়াই জেড কমপ্লিমেন্ট কোনটা না m2, তাহলে এখানে আমি লিখবো m2। এইভাবে বাকি সেলগুলো ফিল আপ করবো, এটা m4, এটা m5, এটা m6, এটা m7। তোমরা ট্রুথ টেবিলটা আগে তৈরি করে নিয়ে তারপরে এই কে ম্যাপটা ডিজাইন করে দেখবে, এই কে এরকমই ডিজাইনটা আসবে। তাহলে এটা 3 ভেরিয়েবলের কে ম্যাপ মিন টার্মের রিপ্রেজেন্টেশন। আমরা যে কোনো বুলিয়ান এক্সপ্রেশনকে সিম্পলিফাই করার জন্য যে কোনো একটা প্রসেস আমরা ফলো করতে পারি, ঠিক আছে, বুঝতে পেরেছো। এবার এটাকে অ্যাপ্লাই বা ইমপ্লিমেন্ট করবো কিভাবে দেখা যায়। ধরো এটা একটা এক্সাম্পল, এই বুলিয়ান এক্সপ্রেশনটাকে সিম্পলিফাই করতে হবে। এখানে কটা ভেরিয়েবল, 3টা ভেরিয়েবল, তাহলে এক্স আর ওয়াই জেড কম্বিনেশন কি হতে পারে, এক্স কমপ্লিমেন্ট এক্স, আর এখানে এক্স বার এক্স, আর এখানে হবে ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট, তারপরটা হবে ওয়াই কমপ্লিমেন্ট জেড, তারপর ওয়াই জেড, তারপর ওয়াই জেড কমপ্লিমেন্ট, এই কম্বিনেশন তৈরি হলো। এবার দেখা যাক এর ভ্যালুগুলো বসাচ্ছি। এক্স কমপ্লিমেন্ট ওয়াই জেড কোন সেলটা হবে দেখি, এক্স কমপ্লিমেন্ট এক্স কমপ্লিমেন্ট ওয়াই জেড 3 নম্বর সেল, এই যে সেলটাতে, তাহলে এই সেল ভ্যালুটাকে 1 বসিয়ে দেবো। তারপর একটা আছে এক্স কমপ্লিমেন্ট ওয়াই জেড কমপ্লিমেন্ট, তাহলে এক্স কমপ্লিমেন্ট এখানে, ওয়াই জেড বার কোথায় না এখানে দেখতে পাচ্ছি, তাহলে এদের কোনাকুনি রেজাল্টে এটা হচ্ছে 1 ভ্যালু, তাহলে এক্স আর ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট কোথায় না এখানে, তাহলে এই সেল ভ্যালুটা 1। আর তারপরটা হচ্ছে এক্স ওয়াই কমপ্লিমেন্ট জেড, এক্স এখানে, ওয়াই কমপ্লিমেন্ট জেড কোনাকুনি গুণ করলে এই সেল। এবার এদেরকে গ্রুপ করব, এই দুটো 1কে নিয়ে একটা গ্রুপিং করলাম, আর উপরে এই দুটো 1কে নিয়ে একটা গ্রুপ করলাম। এবার এই যে নিচে যে দুটো 1কে নিয়ে গ্রুপ করেছি, তার মানে দুটো 1-এর কি এক্সপ্রেশন না, একটা 1-এর আছে এক্স ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট, আর সেকেন্ড 1টার ক্ষেত্রে এক্স ওয়াই কমপ্লিমেন্ট জেড, বোঝা গেল। এবার যে এক্স ওয়াই কমপ্লিমেন্ট জেড এবং সেকেন্ড 1-এ এক্স ওয়াই কমপ্লিমেন্ট জেড, এই দুটো এক্সপ্রেশন থেকে কমন কি পাচ্ছি আমি, এখান থেকে কি কমন পাচ্ছি না এক্স কমন, ইন্টু এদিকে দেখো ওয়াই কমপ্লিমেন্ট জেড আর এদিকে ওয়াই কমপ্লিমেন্ট জেড, এর মধ্যে কমন কি না শুধু ওয়াই কমপ্লিমেন্ট, তাহলে ওয়াই কমপ্লিমেন্ট লিখে দিলাম, প্লাস এবার হরাইজন্টালি এক্স কমপ্লিমেন্টে দুটোই 1 আছে, তাহলে এক্স কমপ্লিমেন্ট আসছে, আর ভার্টিক্যালি এই দুটো 1 ওয়াই জেড আর ওয়াই কমপ্লিমেন্ট জেড, এর মধ্যে কমন হচ্ছে কি ওয়াই কমপ্লিমেন্ট, তাহলে ওয়াই বসিয়ে দিলাম। তাহলে এক্সপ্রেশনটা কি হলো, এক্স ইন্টু ওয়াই কমপ্লিমেন্ট প্লাস এক্স কমপ্লিমেন্ট। তারপরেরটা দেখি, টু টেবিলটা আমি মানে কে ম্যাপটা আমি ফিল আপ করে দিলাম, এক্স কমপ্লিমেন্ট এক্স আর এক্স কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট, ওয়াই কমপ্লিমেন্ট জেড, ওয়াই জেড অ্যান্ড ওয়াই ইন্টু জেড কমপ্লিমেন্ট, ওয়াই জেড কমপ্লিমেন্ট।
তাহলে এগুলো লিখে দিচ্ছি M0, M1, M2, M3, M4, এটা M5, এটা হচ্ছে M6, তারপরে M7। এটাকে চাইলে আমরা 1 নম্বর এক্সাম্পলের মতো সলভ করতে পারি, আবার মিন টার্ম ধরেও করতে পারি। আমি যে মিন টার্মটা তৈরি করেছিলাম ওই টেবিলটাকে মনে রাখতে হবে। এক্স কমপ্লিমেন্ট ওয়াই জেড মিন টার্ম কোনটা দেখো, দেখো M3। তাহলে M3 কোনটা, এই সেলটা, এই সেলের ভ্যালুটা 1 বসিয়ে দিলাম। ঠিক আছে, এটা মিন টার্মের 3। তারপরটা হচ্ছে এক্স ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট, এক্স ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট, এটা অর্থাৎ মিন টার্ম 4। তাহলে M4 এর ভ্যালু ঘর কোনটা, এটা হচ্ছে M4, M4 এর ভ্যালুর ঘরে আমি 1 লিখে দিলাম, সেল ভ্যালুতে 1 লিখলাম। তারপর এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড কোনটা না M7, এই সরি M6, সরি M7, হ্যাঁ M7 এর ঘরে আমি 1 লিখে দিলাম। তারপর এক্স ওয়াই জেড কমপ্লিমেন্ট, এবার দেখি এক্স ওয়াই জেড কমপ্লিমেন্ট কোথায়, এটা আছে M6 এর ঘরে। তাহলে M6 এর ঘরে আমি 1 বসিয়ে দেবো। এবার আমি গ্রুপিং করব, ভালো করে একটু লক্ষ্য করো, আমি এগুলো একটু মুছে দিচ্ছি গ্রুপিংটাকে বোঝাবার জন্য। সবার ফার্স্ট আমি ভার্টিক্যালি দুটো 1কে নিয়ে একটা গ্রুপ করলাম, ঠিক আছে। তারপরে এই 1 এবং এই 1, এই দুটো 1কে নিয়ে গ্রুপ করছি, অর্থাৎ ফোল্ডিং মেথড বলি, মানে একটা পেপারকে যদি ফোল্ড করা হয় তাহলে দুটো 1 কিন্তু পাশাপাশি চলে আসছে, ঠিক আছে। তাহলে ভার্টিক্যালি 1 এর ক্ষেত্রে কি আসছে না ওয়াই জেড, কেন ওরা একই কলমেই রয়েছে। প্লাস এই যে দুটো 1কে নিয়ে আমি ফোল্ডিং মেথড করলাম, দুটো 1 একই কলমে, সরি একই রোতে রয়েছে, দ্যাট ইজ এক্স, তাই এক্স লিখলাম। কিন্তু একটা 1 রয়েছে ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট কলমে, আর একটা 1 রয়েছে ওয়াই জেড কমপ্লিমেন্ট। তাহলে এই দুটোর মধ্যে কমন কি না জেড কমপ্লিমেন্ট, তাহলে জেড কমপ্লিমেন্ট লিখে দিলাম। আর যেহেতু দুটো 1 এক্স রো এর মধ্যে রয়েছে তাই এক্স রয়েছে, তাহলে আমার অ্যান্সারটা হয়ে গেল ওয়াই জেড প্লাস এক্স জেড কমপ্লিমেন্ট। বোঝা গেল? এটা হলো 3 ভেরিয়েবল কে ম্যাপের একটা এক্সাম্পল।